নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 111তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, দেখছেন সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টায়, এবং ওই চ্যানেলেই রবিবার রাত্রি 9টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম, আজকেও আছি 2রা জুন 1883 প্রসঙ্গে, যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে প্রথমে কলকাতায় বলরাম মন্দিরে এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তিনি ভক্ত শ্রী অধরলাল সেন মহাশয়ের বাড়িতে যাবেন, সেইখানে তিনি উপনীত হবেন। আর আমরা গতকাল অবধি যতটা শুনেছিলাম তাতে দেখেছিলাম যে বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব একটা ভাবের মধ্যে থেকে জগন্মাতার সঙ্গে অপূর্বভাবে কথা বলছিলেন। সেই যে জায়গাটিতে আমরা থেমেছিলাম, তারপরে আর একটি বাক্য রয়েছে, তারপরেই ঠাকুর উপস্থিত হবেন অধরবাবুর বাড়ির দিকে, তিনি রওনা দেবেন। ওই জায়গাটিতে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর বলছিলেন যে জগন্মাতাকে, যে তিনি সমস্ত রূপ দেখাচ্ছেন, এবং তারপরে বললেন রূপ টুপ সব উড়ে গেল, রাখাল প্রভৃতির মধ্যে দিয়ে কত রকম দেখাচ্ছেন, তারপর রূপ টুপ সব উড়ে গেল, তা মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই, এই সব কথা যে তিনি বলছিলেন। তারপরে তিনি বললেন, মায়ের সঙ্গে কথা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের, তিনি বলছেন, মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। রাখালচন্দ্র, যিনি উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজি, তার কথা শ্রীরামকৃষ্ণ মায়ের সম্বন্ধে বলছেন, যার সম্বন্ধে অন্য সময়ে তিনি বলেছেন যে জগন্মাতা তার কোলে একটি ছেলেকে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। তিনি চমকে উঠেছিলেন, পরে বুঝেছিলেন যে এই মানস পুত্র। রাখালচন্দ্র আসার পর দেখলেন যে একেই মা কোলে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। আর আজকে 2রা জুন 1883 তিনি মাকে বলছেন যে মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। এই মিষ্টি কথা যে তিনি উচ্চারণ করছেন, এইখানে 2রা জুন বলরাম বাবুর বাড়ির প্রসঙ্গ শেষ হলো। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন, মনোহর সাঁই কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। এইটি বললেন যে তিনি অধরবাবুর বাড়ি এসেছেন এবং মনোহর সাঁই কীর্তনের আয়োজন হয়েছে, আর এখানে অনেকগুলি ভক্ত প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। এইরকম একটা অবস্থা তৈরি হয়ে রয়েছে অধরবাবুর বাড়িতে। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন যে ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, এরকম সুন্দর করে বলছেন। কি বললেন যে সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা, অর্থাৎ মানুষ যে সংসারে বদ্ধ হয়ে আছে এবং মানুষ মুক্ত হবে, এই দুটি ঈশ্বরের ইচ্ছা, সেটি শ্রীরামকৃষ্ণ বললেন তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। তাহলে ছেলে খেলছে, কিন্তু তার যখন খাবার সময় হয়ে যাবে তখন মা ডাকবে। এই কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন।
অর্থাৎ যার যখন সময় হবে, এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন এটা হলো সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা, যিনি কিনা পেয়ে গেছেন, যার ঈশ্বর লাভ হয়েছে তাঁর উক্তি। আর যিনি কিনা ওই পথে রয়েছেন তাকে তো ঈশ্বরকে ডাকতেই হবে, কিন্তু যিনি কিনা পেয়ে গেছেন তিনি দেখছেন যে ওইটা একটা অদ্ভুত যোগাযোগ, যে যখন হবার তখন তিনি এইগুলো সব করিয়ে নেন। তাই এই ব্যাপারটি রয়েছে, কিন্তু যিনি চেষ্টা করছেন তার পক্ষে ওইরকম ভেবে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না যে যখন সময় হবে তখনই তিনি করিয়ে নেবেন। কারণ তখন বিপরীত প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে করতে তাহলে অসুবিধে কোথায় আছে, তুমি কিভাবে জানছো বা আপনি কিভাবে জানছেন যে এখন সেই সময় হয়নি। সুতরাং ওটা একটা যুক্তির বৃত্তের মধ্যে পুরোটা পড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ সর্বোচ্চ যে অবস্থা সেইখানকার কথা বলছেন, যে তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে বলে বলছেন, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা, এইগুলো তিনি করে দেন। সাধুসঙ্গ, ব্যাকুলতা, এগুলো সব তিনি করে দেন যখন তিনি মুক্তি দিবেন। একেবারে আমরা ভাবছিলাম যে একেবারে চূড়ান্ত অবস্থার কথা, সেটি শ্রীরামকৃষ্ণ ব্যক্ত করছেন। বলে বলছেন, একজন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন যে মহাশয় কিরকম ব্যাকুলতা? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ আফিসে আফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্মখালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাবো? তা বলছেন যে ব্যাকুলতার স্বরূপটি বলছেন, যে সেই ব্যাকুলতাটা কিরকম। তা বলছেন যে ব্যাকুলতার স্বরূপ হচ্ছে যে কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, যে যখন তার কর্ম চলে গেছে তখন। এবারে কেরানির ব্যাকুলতা এটি তিনি বলছেন, এবং সে যেমন রোজ আফিসে আফিসে ঘুরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্মখালি হয়েছে? তো এই একটা অবস্থা, একটা ভেতরে ভেতরে ব্যাকুলতা, যে চাকরি কবে পাবে, চাকরি কবে পাবে। এইখানে শ্রীরামকৃষ্ণের যে উদাহরণ, যে গল্পের মতো করে বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, এটাই ভারী চমৎকার এবং খুব দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কারণে। তিনি বললেন যে কেরানির যেমন ব্যাকুলতা হয়। আচ্ছা, এমনি যে অফিসে অফিসে চাকরি খুঁজছে, সে তো যার চাকরি নেই সেরকম ছেলেও তো খোঁজে। তাহলে হঠাৎ যিনি কিনা চাকরিতে আছেন তার কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, এটা বলছেন কেন? কর্মহীন ব্যক্তির যেরকম কর্মের জন্য ব্যাকুলতা, সে তখনও ছিল এখনো আছে, সে তো সাংঘাতিক ব্যাকুলতা। কিন্তু যার কিনা কর্ম গেছে, কোনো কারণে যার চাকরি চলে গেছে, তার যে ব্যাকুলতা হবে সেটা আরো বেশি হবে। কেন? যার কর্ম নেই, কোনো যুবক যুবতী যদি ভাবা যায়, তাহলে তিনি একরকমের জীবনযাপনে অভ্যস্ত। এবারে একটা চাকরি পেলে সংসারের দিকে খুব সুরাহা হয়, কিন্তু তা না হলে একেবারে কি আর সাংঘাতিক সংকট হচ্ছে তা নয়, যে এবারে কিচ্ছু করা যাবে না, চোখে মুখে অন্ধকার তা নয়। এই অবস্থাটা চলছে, ধরা যাক একজনের চলছে 2-3 বছর ধরে চলছে, কি আরো বেশি বছর ধরে চলছে, যে অনেক সে চাকরি খুঁজছে কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু তার একটা ব্যাকুলতা আছে। এইবার কোনো ব্যক্তি যদি চাকরিতে থাকেন এবং তারপর সেটা যদি বন্ধ হয়ে যায়, সেই চাকরি যদি চলে যায়, তখন সাংঘাতিক হবে। কেন? তার কারণ হচ্ছে যে সেই সময়ের মধ্যে তার জীবনযাত্রার একটা মান তৈরি হয়েছে। তিনি যে পদেই কাজ করুন না কেন, জীবনযাত্রার ওই যে মানটা তৈরি হয়েছে, এবং তিনি যাদেরকে নিয়ে রয়েছেন, যারা তার উপর নির্ভর করে, তারা একটা নির্দিষ্ট উপার্জনের উপর নির্ভরশীল ছিলেন, সেইটা হঠাৎ শূন্য হয়ে গেল। হলে তখন প্রচন্ড রকমের ব্যাকুলতা তৈরি হবে, প্রচন্ড রকমের অস্থিরতা তৈরি হবে। এক তো বড় একটা কারণ হচ্ছে যে এদের জন্য, যে ওই জীবনযাত্রার মান ওখানটাকে কি করে আবার ঠিকঠাক করা যাবে, একসঙ্গে অনেকটা মান নেমে যেতে চাইছে। আরেকটি হচ্ছে পাড়া প্রতিবেশীও যদি জিজ্ঞেস করে যে কি আপনি আর চাকরিতে বেরোচ্ছেন না, সকালে অফিস যাচ্ছেন না, তখন তারই বা কি উত্তর দেবেন? তো সব মিলিয়ে চাকরি করতে করতে যারটা চলে গেছে তার ভয়ঙ্কর ব্যাকুলতা, একেবারে রাত্রের ঘুম চলে যাবে। সেইখানে শ্রীরামকৃষ্ণকে দেখছি যে তিনি বলছেন, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়। এমনিতে মনে হতে পারে যে উনি সব দেখেছেন, যে কর্মহীন ছেলে তার ব্যাকুলতা, আর যার চাকরি চলে, সাহেবের আমল তো
তো সেখানে যার কিনা চাকরি গেছে, সাহেবের হঠাৎ কি মেজাজ হয়েছে, বলেছে যে কাল থেকে আসতে হবে না, সেই যে চাকরি হঠাৎ চলে গেছে তার যে ব্যাকুলতা, সেরকম দুটোই দেখেছেন। কিন্তু এটার সম্ভাবনা কম যে শ্রীরামকৃষ্ণ দুরকমই দেখেছেন, ওর যা জীবন, তার যে ঘটনা আছে, তো সেখানে দুরকমই দেখেছেন, দেখে তার সঙ্গে এটা মিলিয়েছেন, এটার সম্ভাবনা কম। এইগুলো ভগবান নিজে এই উদাহরণগুলো দিচ্ছেন, যুগোপযোগী উদাহরণ দিচ্ছেন। অথবা শ্রীরামকৃষ্ণ যেরকম বলতে ভালোবাসতেন, মা রাস ঠেলে দেন, সেই রকম ভাবে উদাহরণগুলো আসছে। এগুলো সবগুলোই উনি দেখেছেন, কারো কাছে শুনেছেন, এই রকম ভাবে ঠিক বোধহয় মেলানো যায় না, বা সেটা সঙ্গত হয় না, যুক্তিযুক্ত হয় না। তাহলে কোনটি থাকছে যে একদম শ্রী ভগবান যখন আবির্ভূত হয়ে মানুষের কল্যাণ মঙ্গলের জন্য সমসাময়িক কথা বলছেন, তখন এইগুলি আসছে, বা শ্রীরামকৃষ্ণ বলছেন ওই মা রাস ঠেলে দিচ্ছেন, মাই সমস্ত জুগিয়ে দিচ্ছেন। যেভাবেই ভাবি না কেন, খুব মৌলিকত্ব নিয়ে এটি আসছে যে কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ আপিসে আপিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্ম খালি হয়েছে, তাহলে ঈশ্বরের জন্য ব্যাকুলতা, রোজ আপিসে আপিসে ঘোরে, সেই রকম একজন মানুষ নিরবচ্ছিন্নভাবে সাধন করেন, সেইটা হচ্ছে ব্যাকুলতার ওই লক্ষণ। নিরবচ্ছিন্নভাবে সাধন করছেন, তার মানে তার মধ্যে একটা ধারাবাহিকতা আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে দিয়ে তিনি সাধন করছেন। যার বলছেন কি হ্যাগা কোনো কর্মখালি হয়েছে, তার মানে তিনি ঈশ্বরকে দর্শনের জন্য ওই রকম ভাবে ব্যাকুল হচ্ছেন, একটা নিত্য নিয়মিত রুটিনের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এবং সেইভাবে করে তিনি সাধন ভজন করছেন। ব্যাকুলতা হলে ছটফট করে বলে বলছেন, ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাবো, এই কথা বললেন। আর এইখানে যদি ভাবা যায় যে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই কর্মটা ছিল, সেখান থেকে কর্ম চলে গেছে, এর মধ্যে একটা অন্য ইঙ্গিতও আছে আবার। সেটা হলো মানুষের ভেতরে ওই যে অবস্থা, অন্তরেই তো ঈশ্বরের বাস, ফলে ওই অন্তরে কোথাও একটা এই উপলব্ধিটা রয়েছে, কোথাও একটা এই বিশ্বাসটা রয়েছে যে তিনি আছেন, কিন্তু তার সঙ্গে দেখা হচ্ছে না। এইখান থেকে অস্থিরতা তৈরি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেইটার ইঙ্গিত দিচ্ছেন ভারী সুন্দরভাবে। আবার কি যে সাধন করতে করতে কেউ একটা অবস্থা ক্ষণেকের জন্য হলেও লাভ করছেন, তারপর সেখান থেকে আবার বিচ্যুত হয়ে যাচ্ছেন, সুতরাং তার খুব ইচ্ছে হচ্ছে যে ওই জায়গাটাতে আবার পৌঁছতে। এইটা হচ্ছে তুলনীয় বা এই অবস্থার মধ্যে যে অস্থিরতা আসবে, সেটা মিলে যাবে ভাবতে গেলে যে কর্ম করতে করতে যার কর্ম চলে গেছে। তাহলে যিনি কর্ম করছিলেন হঠাৎ বলে যে কাল থেকে আসতে হবে না, তখন তার যে পাগল পাগল অবস্থা হয়ে যাবে, সেই রকম অস্থিরতা। কিন্তু সেটা কোনো বিপর্যয় আনে না, সেটা গঠনমূলক। কিরকম? যিনি ক্ষণিকের জন্য হলেও সেই একটা আস্বাদন লাভ করছেন, তারপর আর পাচ্ছেন না, তখন তার মধ্যে ওই রকম প্রচন্ড হবে যে কি করে ওই স্বর্গকে খুঁজে পাওয়া যায়, প্যারাডাইস রিগেইন করা যায়। এইটি ওই কেরানির কর্ম গেছে, তার দ্বারা শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে আনছেন। আর কি, আর যেটা থাকছে, আমরা বলছিলাম যে দৃষ্টি আকর্ষণ করছে এই গল্প এবং এই দৃষ্টান্ত তথা দৃষ্টান্ত, যেভাবে তিনি গল্পটি বলছেন বা এই কেসটাকে যেভাবে উপস্থাপন করছেন, এই ঘটনাটিকে, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ আপিসে আপিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্মখালি হয়েছে। এই গল্পটা, এটাকে যদি কেউ কাউকে বলা হয়, কোনো একটি কম বয়সী ছেলে মেয়েকে, যাচ্ছে এর পরে কি হলো তুমি একটু ভাবো তো, ভেবে বলো তো, যে এই যেভাবে করে যে ভঙ্গিতে এই কথাগুলো বলা হচ্ছে, এরপর কি হবে? তো উত্তর হচ্ছে যে সাধারণত যেটা বলতে ইচ্ছে হবে এই ভঙ্গিটাকে দেখে, যে এরকম করতে 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 একদিন তার হয়ে গেল, এবং যখন হলো তখন আবার জীবন নতুন ভাবে পুরনো ছন্দে ফেরত এলো। এই গল্পটার মধ্যে একটা গল্পের ভঙ্গি থাকে, তো এই গল্পটা একটা সদর্থক দিকে গড়াতে চাইছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন কিন্তু ওইটা থেকে যাচ্ছে যে কেরানি বারবার খুঁজছে, মানে এই হলো বলে এইটা গল্পের ভঙ্গির মধ্যে রয়েছে। সেরকম মানুষ যখন ঈশ্বরের জন্য নিরবচ্ছিন্ন সাধনা করবে, সংগ্রাম করবে, সন্ধান করবে, তখন একদিন না একদিন সে পাবে। এই কথাটা প্রচ্ছন্ন কিন্তু একটু দৃশ্যমান ভাবে থেকে গেল, যে এটা একটু যেন ভিজিবল আছে, একটু অডিবল আছে। তিনি যা বলতে চাইছেন যে এটা হবে, পরিণতিতে এরকম হবে, ওই কেরানি কর্ম পাবে আর মানুষ ঈশ্বরকে লাভ করবে।
এই সদর্থক একটা সুর এর মধ্যে থেকে কিন্তু উত্থিত হতে থাকছে। আর তারপরেই শ্রীরামকৃষ্ণ বললেন, ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাবো। ওই একই ভঙ্গি, যে জানো ওই ছটফট করার পরেই ঈশ্বরকে পাওয়ার সময় হয় এবং তাকে প্রাপ্ত হয়ে জীবন ধন্য হয়। এই সদর্থক সুর এর মধ্যে থেকে যাচ্ছে। তারপরে বলছেন মজা করে, গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই, এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে একেবারে তার কোনো আরামসে রয়েছেন। তার মানে যে কোনো ব্যক্তি যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করেন আর ওইরকম ভাবে রয়েছেন, একেবারে ভোগের মধ্যে রয়েছেন, তাহলে তো তার হবেই না ঈশ্বর লাভ। আবার যিনি কিনা কিছুটা এগিয়েছেন, তারপর খুব নিশ্চিন্ত হয়ে বসে আছেন যে এবার বিন্দাস, আর কোনো চিন্তা নেই, সেরকম হলেও হবে না। এবং বললেন গোপে চারা, যখন বলছেন তখন যেটুকুনি বিশদ করে দিচ্ছেন, কি সুন্দর করে আসছে এই ডিটেইলিংটা, এবারে অব্যর্থ ডিটেইলিং, অত্যন্ত সফল ডিটেইলিং। বলছেন গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই, এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না বলে এরকম বলেছেন। তখন প্রতিবেশী একজন, তিনি জিজ্ঞাসা করছেন, সাধু সঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনি তেতো। তা বলছেন যে হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। মানে কতগুলি ব্যতিক্রম আছে যে যাদের এটা হয় না, সাধু সঙ্গ করলেও হয় না, এই ব্যতিক্রমের কথা বলছেন। বলে সেই ব্যতিক্রমটা মজা করে বলছেন, সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনি তেতো। এটা মজা করে বলছেন, যেহেতু প্রশ্নটা ওরকম এসছে যে সাধু সঙ্গ করলেই হবে, তখন তিনি ব্যতিক্রম দেখাচ্ছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার সমগ্র বাণীর মধ্যে, তার সমস্ত জীবনে যেটি করেছেন সেটি হচ্ছে কি করে ঈশ্বর লাভ হয় সেই কথা বলেছেন। কিন্তু একজন শিক্ষক যেরকম ভাবে বোঝান, একজন বৈজ্ঞানিক যেরকম ভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন, সেই রকম বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি সেইখানে বলছেন যে ব্যতিক্রমও আছে, এইটুকুনি উল্লেখ মাত্র করলেন। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলছেন, সখী প্রাণ যায় কৃষ্ণ এনে দে। সখী, রাধে কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নস, তাহলে মান করবি কেন? শ্রীমতী, সখী মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সবহু মিলি কয়েলি প্রীত, কই দেখাইলি ঘাটে মাঠে, বিশাখা দেখালি চিত্রপটে। এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগী বেশ, জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীন। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন, তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি অন্যত্র তিনি নানান রকম ভাবে বলেছেন। এখানে কি সুন্দর সুন্দর করে বলছেন যে সবাই সেই মহামায়ার অধীন। তা বললেন যে সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে, অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন, তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। এই আদ্যাশক্তির পূজা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বিদ্যা শক্তি, বিদ্যা অবিদ্যা দুই আছে সেই মহামায়ার মধ্যে। বিদ্যা শক্তির পূজা করে প্রসন্ন করতে হয়, তবে তিনি দ্বার ছেড়ে দেন। এখানে বললেন, দেখো না রাম সীতার জন্য কত কেঁদেছেন, অর্থাৎ পূর্ণ ব্রহ্ম তাঁরও অবস্থা দেখো।
এটি বলতে বলতে বলছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, যেটি প্রচলিত আছে। তো এই মহামায়ার প্রসঙ্গই ঘুরে ফিরে আসছে। তারপর বলছেন, হিরণ্যাক্ষকে বধ করার জন্য বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন, আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন, তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। তো বলছেন যে বরাহ অবতার তিনি এরকম ভাবে আত্মবিস্মৃত হয়েছিলেন। এই আবারও সেই মহামায়ার শক্তি মহিমার কথা প্রসঙ্গে এই কথাগুলি এলো। এবার মাস্টারমশাই লিখছেন, অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। তাহলে অধরবাবুর বাড়ি হয়ে কি হয়েছে, রামচন্দ্র দত্তের বাড়িতে গেছেন এবং সেখানে উদ্ধব সংবাদ কথক ঠাকুরের মুখে শুনেছেন। তারপরে তিনি ওখান থেকে রওনা হয়েছেন। এইবার রামচন্দ্রবাবুর বাড়িতে যা হলো সেগুলি মাস্টারমশাই লিখছেন। ঠাকুর অধরের বাড়ি হইতে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন। শিমুলিয়া মধুর রায়ের গলি, উত্তর কলকাতায়। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া, মাস্টারমশাই লিখছেন রামবাবুর পরিচয়, শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের পরিচয় লিখছেন। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি সোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এ স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন, তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রীগুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর দশমুখে রামের সুখ্যাতি করিতেন, বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে, তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক অর্থাৎ শিবানন্দ, মাস্টারমশাই লিখেছেন, নিত্যগোপাল, লাটু, তারক অর্থাৎ শিবানন্দ রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন। তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ফুলদোলের দিন, এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন। প্রায় প্রতিবর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের সহিত মহোৎসব করিতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনো অনেকে ওই দিনে উৎসব করেন। আজ রামের বাড়ি উৎসব। প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান, কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি। বেদী রচনা হইয়াছে, তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন। চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। তো মাস্টারমশাইয়ের বর্ণনা এত সুন্দর যে রামবাবুর বাড়িতে যা হচ্ছিল সেইগুলো তিনি লিখেছেন। লিখে তারপরে বলছেন যে ঠাকুর এসে উপস্থিত হলেন। এইখানে একটু বর্ণনার মধ্যে কিছু বিশেষত্ব আছে, কারণ এর আগেই মাস্টারমশাই লিখেছেন যে অধরবাবুর বাড়িতে কি হলো, তারপরে বলছেন যে রামবাবুর বাড়িতে ঠাকুর এসছেন, কিন্তু ঠাকুর আসার আগে রামবাবুর বাড়িতে কি হচ্ছিল এটা মাস্টারমশাই জানলেন কি করে? তাহলে এমন হতে পারে যে যেভাবেই হোক উনি তাড়াতাড়ি পৌঁছে গেছেন, অথবা তিনি গিয়ে শুনেছেন যে এর আগে কি হয়েছিল সেইটা একটু ছোট্ট করে দিয়ে দিয়েছেন। কিরকম, যে ওই যে রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে, এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। তাহলে এই যে বললেন রাজা হরিশ্চন্দ্রের কথা হচ্ছে, এটা মাস্টারমশাই জানলেন কি করে? সেইটি আমরা ভাবছিলাম যে হয় একটু আগে ঠাকুরের আগে গিয়ে উপস্থিত হয়েছেন, অথবা ওখানে গিয়ে ওটা শুনে নিয়েছেন।
তো বলছেন রামবাবু এগিয়ে এসে ঠাকুরের পদধূলি মাথায় নিয়েছেন এবং তার সঙ্গে এসে বেদির সম্মুখে তাহার এসে তার জন্য নির্দিষ্ট আসনে ঠাকুরকে বসিয়েছেন। চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। এইবার যে কথা হচ্ছে সেই কথা মাস্টারমশাই বর্ণনা করেছেন এবং তারপরে ঠাকুরের কি প্রতিক্রিয়া হলো সেটা খুব ছোট্টর মধ্যে সুন্দর করে লিখেছেন। তার আগে ওই যে যে কথা হচ্ছে, কতক ঠাকুর যেটি বলছেন, সেটি মাস্টারমশাই যেটা বর্ণনা করেছেন সেটা আমরা পড়ে যাব আমাদের মতো করে, কোনো মন্তব্য ছাড়া। তো সেখানে মাস্টারমশাই লিখছেন, রাজা হরিশ্চন্দ্রের কথা হইতে লাগিল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমাকে শশাগড়া পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিনী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। এইটা মাস্টারমশাই বর্ণনা দিলেন। তারপরে লিখছেন, বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। যেই ওরকম হয়েছে যে বিশ্বেশ্বর দর্শন করিলেন, তখন ঠাকুর শিব শিব বলছেন। এই ঠাকুর যিনি মানুষের ভাবে রয়েছেন, ওইটা আমরা মাঝে মাঝেই ভেবে নিই যে তিনি ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, এটা কতজন সেরকম ভাবে ভেবেছেন। আবার তারাই বিভিন্ন সময়েতে বলেছেন যে ঠাকুর আবার মানুষের ভাবে যে লীলা করেছেন সেটিও ভাববার আছে। তিনি তো ইচ্ছা করে মানুষের ভাবে লীলা করেছেন, সেই লীলার খুব মাধুর্য আছে এবং তার থেকে শিক্ষণীয় বস্তুও অবশ্যই আছে। এইখানে দেখা যাচ্ছে যে ভেতরে ঈশ্বরীয় ভাব এমন পরিপূর্ণ, এই মানব ভাবে লীলা করছেন যে শ্রীরামকৃষ্ণ তাঁর, যে ওই যে মুহূর্তে হয়েছে যে সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন, সঙ্গে সঙ্গে তিনি কি বলেছেন, শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করছেন এবং ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন। ভেতরে একেবারে বস্তু পরিপূর্ণ হয়ে রয়েছে। ঠাকুর অন্যত্র উদাহরণ দিতে ভালোবাসতেন যে ত্যাগী মানুষ, তার মন হচ্ছে শুকনো দিয়াশলাইয়ের মতো। উনি বলতেন যে একটু ঘষলেই আগুন জ্বলে যায়। তো শ্রীরামকৃষ্ণের মনটি সেই রকম, সেখানে দেখা যাচ্ছে এইরকম এরকম ভাব হচ্ছে এবার সঙ্গে সঙ্গে। এবার কতক ঠাকুরের কথা চলছে। মাস্টারমশাই লিখছেন, রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না, কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রোহিতাশ্ব শৈব্যার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাশ্বের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কাল ও রাত্রে সন্তানের মৃত্যু হইল, সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যাত্যাগ করিয়া উঠিলেন না। শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগর্জন ও অশনিপাত, নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন, কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়, কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়। সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? স্থির হইয়া শুনিতেছেন, একেবারে স্থির। একবার মাত্র চক্ষের কোণে একটি বাড়িবিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? মাস্টারমশাই এইটুকুনি শুধু ইঙ্গিত মাত্র করছেন যে চোখের কোণে একটু জল দেখা দিল, একবার মাত্র চক্ষের কোণে একটি বাড়িবিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? তো ওই যে ওই শোক, সেই শোকের কথায় ওই যে বলছেন মাস্টারমশাই যে সে ক্রন্দন বর্ণনা শুনিলে,
এই শোকের কথায় ঠাকুরের চোখের কোণে একটু অশ্রু, তাহলে ভাবলে অবাক হওয়ার মতো আছে যে মাস্টারমশাই কিভাবে ঠাকুরকে দর্শন করছেন। যে এই যে কথক ঠাকুর একটা পাঠ করছেন, কথকতা করছেন, তার মানে ওখানে একটা নাটকীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। যারা রয়েছেন তাদের মধ্যে কেউ অনেকেই কেঁদে উঠছেন, ওই দৃশ্যের মধ্যে এত শোকের প্রসঙ্গ রয়েছে, তাপের প্রসঙ্গ রয়েছে, তার মধ্যে কিন্তু মাস্টারমশাই ঠাকুরকে লক্ষ্য করছেন এতটাই যে চোখের কোণে একটি বাড়ি বিন্দু, এই যে বললেন যে একবার মাত্র চোখের কোণে একটি বাড়ি বিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। তাহলে চোখের কোণে একটা বাড়ি বিন্দু যে উৎপন্ন হচ্ছে সেটা মুছে ফেলছেন। এই যে শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই দেখছেন, দর্শন করছেন তো ঠিক ঠিক শব্দ নিশ্চয়ই, আবার দেখছেনও বটে, বড় বড় ভালোবাসার সঙ্গে দেখছেন। আর মাস্টারমশাই তো তিনি দেখতে অভ্যস্ত, ক্লাস যখন করান তখন নিশ্চয়ই ছাত্রেরা কে কি করছে সেই দিকে খুবই সতর্ক দৃষ্টি থাকে তার, সেটা তার অভ্যাসের মধ্যে রয়েছে। আর এখানে সেই সতর্ক দৃষ্টি দিয়ে দেখছেন তিনি প্রভুকে, প্রাণপ্রিয় জীবন দেবতা শ্রীরামকৃষ্ণকে দেখছেন যে তার চোখের কোণে একটি বাড়ি বিন্দু, এবং তিনি সেটি মুছিয়া ফেলিলেন। কি সুন্দর মাস্টারমশাই এগুলি লক্ষ্য করছেন ঠাকুরের দিকে, যে মাস্টারমশাই একজন কৃতবিদ্য মানুষ, বয়স একেবারে কম তা নয়, 28 বছর 29 বছর মতো বয়স, সেই তিনি ঠাকুরকে এই রকম ভালোবাসার সঙ্গে দেখছেন। এই দেখাটি যেন অন্যভাবে অনুদিত হয়ে কথামৃত রূপে প্রকাশিত হচ্ছে। আবার প্রশ্ন একটা রেখে দিলেন যে যেন হোমওয়ার্কের মতো, যে বাড়ির কাজ যেটু ভেবে দেখা যেতে পারে যে যারা পড়ছেন শুনছেন তাদের জন্য, যে অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন, এরকম একটা প্রশ্ন উত্থাপন করছেন। হয়তো শ্রীরামকৃষ্ণ ওই যে মানুষের যে গৃহী মানুষের যে শোক, মানুষের মৃত্যুতে যে শোক, সেই শোকে অন্যান্যদের মতো ওরকম হাহাকার করে উঠলেন না, যেহেতু তিনি শোকের মধ্যেও অশোকের প্রসঙ্গ জানেন, এবং মৃত্যুহীন যে ঈশ্বরীয় সত্তা, যিনি অজর অমর, তাকে নিয়ে শ্রীরামকৃষ্ণের সবকিছু, সেই জন্যে আপাতভাবে ওই সব মানুষের সঙ্গে সহানুভূতির ভাব, তার থেকে চোখের কোণে বাড়িবিন্দু আসা, কিন্তু তাই বলে হাহাকার করলেন না, এরকম একটা জায়গা মাস্টারমশাই হয়তো ইঙ্গিত করতে চাইছেন, কিন্তু এরকম প্রশ্নটি উত্থাপন করে রাখলেন। তারপর লিখছেন, শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতাশ্বের জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরি কথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলিতেছেন, কিছু উদ্ধব সংবাদ বলো। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝতে পারি না, আমরা ওসব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, আমরা কেবল আমাদের বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণকে দেখিতে চাই।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন, বলিলেন, গোপীরা ঠিক বলেছেন। এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন এবং বলছেন যে গোপীরা ঠিক বলেছেন। কোনটি? ওই যে একটু আগে আমরা শুনলাম যে গোপীরা বলছেন আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই। এই যে যেখানে কিনা মুক্তিও পেছনে পড়ে যাচ্ছে, একজন মুক্তির জন্য উদ্ব্যস্ত হচ্ছেন না, তাহলে কি চাইছেন? ভক্তি চাইছেন, ঈশ্বরের প্রতি আকর্ষণ, বিশুদ্ধতম প্রেমের আস্বাদন চাইছেন। শ্রীরামকৃষ্ণ সেইটিতে সমর্থন জানাচ্ছেন, অনুমোদন করছেন, সেইটি অনুপ্রেরণা দিচ্ছেন, বলছেন গোপীরা ঠিক বলেছেন। শুধু তাই নয়, এটি বলার পর মাস্টারমশাই লিখছেন যে তার মধুর কণ্ঠে গান গাহিতেছেন, তার সেই মধুর কণ্ঠে গান গাইতে লাগিলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। অন্যত্র এই গান কথামৃতর মধ্যে আমরা পেয়েছি, তো সেটি তিনি গেয়েছেন। তারপরে কি হচ্ছে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি, গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞানমিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব, ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। এইটি বলছেন যে এই যে নিষ্ঠা ভক্তি, যে রূপটি দেখতে চায় সেইটা না দেখলে ভক্ত শান্ত হবে না, আর সে ওই মুক্তির কথা ওইসব শুনতে চায় না, ওটি নিয়ে ভাবতে চায় না, ওই আস্বাদন করতে চায় না। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন যে চিনি হতে চাই না, চিনি খেতে চাই। এই যে আস্বাদন, ভক্তির মধুরতম আস্বাদন, সেটির কথাতে নিয়ে আসছেন। তারপরে বলছেন পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে। ওই বলছেন ঘুরে ফিরে যে রূপটি নিয়ে ভক্ত থাকে সেই রূপটিকেই সে আস্বাদন করতে চায়। তাহলে এখানে যে মুক্তির প্রসঙ্গ এলো না, এই যে ভক্তি, এই ভক্তি মানে someone is very fond of one form। এই যে ফন্ডনেস, এটার কথা বারবার আসছে কেন? এটার কথা আসছে যে এইটি ভারতবর্ষের ভক্তির পথ, ভক্তির পরাকাষ্ঠা, ভক্তির ঐতিহ্য, যে সেই তাকে যে রূপে দেখছে সেই রূপেই তাকে পেতে চাইছে, ঘুরে ফিরে পেতে চাইছে, অন্য কোনো রূপে ঠিক মন ভরছে না। তবে অন্য কোনো রূপের প্রতি তার বৈরিতা নেই, কিন্তু এই রূপটি চাইছে ঘুরে ফিরে, একেই বলা হচ্ছে নিষ্ঠা ভক্তি। আর কেউ যদি বলে যে আচ্ছা আর একটুখানি এগোলেই তুমি দেখবে যে রূপের পারে অরূপ, সেইখানে গেলে সমস্ত সত্তা একীভূত হয়ে যাবে তার সঙ্গে, তখন সে বলছে ওটা দরকার নেই। যদি মানে ভক্তি পথের পথিকের ভঙ্গিটি হচ্ছে যে যদি সেটি একেবারে সর্বোচ্চ অবস্থা বলে তুমি বলেও দাও আমার দরকার নেই, আমি এই আস্বাদনের মধ্যে দিয়ে ধন্য হয়ে যাচ্ছি। এবং এই যে আস্বাদন যিনি করছেন তিনি যে কোনো সাধারণ মানুষ নন, তিনি মানুষ, কিন্তু অসাধারণ এই জন্যে যে তার মধ্যে আর কামনা বাসনা নেই, এই জাগতিক মায়ামোহের আকর্ষণ লেশমাত্র নেই। সেই তিনি ওই রকম ঈশ্বরীয় ভাবে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যেতে পারেন। অতএব ভক্তি পথে কেউ সিদ্ধি লাভ করেছেন মানে তিনি ধর্ম জগতের আধ্যাত্মিকতার একজন বিরাট মাপের মহাপুরুষ বা বিশাল মহাপুরুষ, সেটি মানতে হচ্ছে। আর সেই তিনিই বলছেন যে ওই একত্বে পৌঁছে কাজ নাই। শ্রীরামকৃষ্ণ সেইখানে যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে ঈশ্বর সাকার, নিরাকার, আবার এসবেরও পার, এবং একাধিক জায়গায় খুব স্পষ্টভাবে এটি ইঙ্গিত করছেন যে ওই তাকে সাকার রূপে পাওয়া মানেই হয়ে গেল।
সে যদি নিরাকারে নাও গেল, বলছেন ভক্ত সাধারণত যেতে চায় না। এখানেও বললেন যে গোপীরা ঠিক বলেছেন। এই যে ভক্ত যেতে চায় না, তাহলে কি ভক্ত একটু কমেতেই সন্তুষ্ট থাকে, একটু কমে সেটেল ডাউন করে? তা নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই রকমই, যে বলছেন যে জল এবং বরফ, সচ্চিদানন্দ সমুদ্র, অর্থাৎ সেই অখণ্ড চৈতন্যের কথা বলছেন, স্থানে স্থানে ভক্তি হিমে সাকার রূপ ধারণ করে। সেই সচ্চিদানন্দই সাকার রূপ ধারণ করেছেন। তো অতএব সাকার রূপ, তাকে যদি কেউ স্পর্শ করে, তাকে যদি কেউ পুজো করে, সেই সাকার একটি রূপ সহ, তো তাকে যদি কেউ ভালোবাসে, তাহলে সচ্চিদানন্দের সঙ্গেই তার যোগ স্থাপিত হয়ে গেল। কারণ আবারও সেই ওই বরফ আর ওই জল প্রকৃতিগতভাবে একই, শুধু অবস্থা দুটি আলাদা। তো শ্রীরামকৃষ্ণ এইটির কথা যে বলছেন, তিনি এখানে এই প্রসঙ্গের মধ্যে রয়েছেন ওই নিষ্ঠা ভক্তির কথায়। আর ওই যে আমরা ভাবছিলাম শ্রীরামকৃষ্ণের উপদেশ অনুযায়ী যে অন্য মত পথের প্রতি এই ব্যক্তির কোনো বৈরিতা থাকে না, তো সেটি শ্রীরামকৃষ্ণ এবারে আসছেন, অন্যত্র আমরা পেয়েছি এই ভাব। বলছেন কি রকম জানো? যেমন বাড়ির বউ, দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিঁড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। তো ওই যে সকলেরই করছে, জল দিচ্ছে, কাউকে পা ধোয়ার জল দিচ্ছে, কাউ সেবা করছে, পিঁড়ে পেতে দিচ্ছে, এই সমস্ত করছে, কারোর সকলের সেবা করছে, কারোর পা ধোয়ার জল দিচ্ছে, গামছা দিচ্ছে, পিঁড়ে পেতে দিচ্ছে, এরকম সব বাড়ির বউ করছে, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। তাহলে এই যে স্বামীর সঙ্গে অন্যরকম সম্বন্ধ মানে, যে যখন অন্যদের করছে, তখন কেউ যদি এসে নজর করে, তখন সে ভাববে যে আরে এ তো সকলকেই সমান মনোযোগ দিয়ে সকলের সেবা করছে, কারোর প্রতি যে কম করছে এমনকি স্বামীও রয়েছেন। ওই যে বললেন দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলেই রয়েছেন। তো কেউ যদি এসে নজর করে, সে বলবে তো বাহ, এ তো সকলেরই সেবা করছে। আর ওই যে দেওর, ভাসুর, শ্বশুর রয়েছেন, তো যা কে যে স্বামী, এর মধ্যে এই সমস্ত দেওর, ভাসুর, স্বামী, কে যে স্বামী বোঝা যাচ্ছে না, এরকমই হতে পারে, এত সুন্দর করে সেবা করছে। কিন্তু দেখো এই ঘটনা তো বটেই যে যে জানার সে জানে যে স্বামীর প্রতি একটা আলাদা রকমের ব্যাপার আছে। এই একটা সূক্ষ্ম জায়গায় নিয়ে আসছেন, সূক্ষ্ম জায়গায় নিয়ে আসছেন, যে যিনি কিনা ধর্মপথে ঠিক ঠিক জায়গাতে উপনীত হয়েছেন, সেই পথে চলছেন, তার সমস্ত মত পথের প্রতি সমান ভাব, নিজের একটা এক্সক্লুসিভ জায়গা আছে, একটা ইষ্ট নিষ্ঠা আছে, সেইটা একটা অন্য সম্বন্ধ। এই অন্য সম্বন্ধ বলা মানে এই নয় যে আর যারা তাদের প্রতি দায়িত্ব, কর্তব্য, সম্মান, প্রণামে কিছু কমতি হচ্ছে, কিন্তু তবুও এই ঘটনাটা থেকে যাচ্ছে যে এর সঙ্গে অন্য সম্বন্ধ। কেউ হয়তো মা দুর্গার উপাসক, তিনি অন্য সমস্ত মত পথ সেই সব জায়গাগুলিকে শ্রদ্ধা করেন, সেই মন্দিরে যান, গলবস্ত্র হয়ে পুজো করেন, এইসব করেন। কিন্তু মা দুর্গাকে যখন তিনি স্মরণ করেন, মা দুর্গার মূর্তির সামনে যখন আবারও গলবস্ত্র হয়ে প্রণাম করেন, তখন ভেতরে ভেতরে অন্য সম্বন্ধ। এই অন্য সম্বন্ধ শ্রীরামকৃষ্ণ এই নিষ্ঠা ভক্তিকে এরকম ভাবে আনছেন, এবং ওই গ্রামের বধূর যেন উদাহরণ দিচ্ছেন। বললেন যেমন বাড়ির বউ। আর যখন এইসব কথা বলছেন, তখন কি সুন্দর করে তিনি এই প্রসঙ্গগুলিকে আনছেন। বাড়ির বউ এইরকম একদম লোকায়ত ভাষা ব্যবহার করছেন। আর তিনি একটু আগে কি বলেছেন? বলেছেন গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। এই যে বলছেন যে প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি, এই শব্দগুলিও শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব ভাবে ব্যবহার করেছেন। ব্যভিচারিণী এই কথাটি যখন আসছে, বলছেন ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্রা ভক্তি। এটা একেবারে চূড়ান্ত একটা জায়গা থেকে দেখা, একটি খুব আলাদা রকমের শব্দকে ব্যবহার করা হচ্ছে। খুব সূক্ষ্ম জায়গায় তিনি এটিকে ডিল করছেন, শক্তিশালী জায়গায়, যেন খুরের অগ্রভাগে নিয়ে ডিল করছেন, আর প্রসঙ্গটিকে সুন্দরভাবে উপস্থাপন করছেন, বিশদ করছেন, ব্যাখ্যা করছেন। ব্যভিচারিণী ভক্তি বললেন জ্ঞান মিশ্রা ভক্তি। এটি উত্তম ভক্তের দৃষ্টিতে দেখা, যে উত্তম ভক্ত ভাবছেন যে ঈশ্বরের প্রতি যে ভক্তি, সেখানে আবার জ্ঞান কোথা থেকে আসছে। ঈশ্বরের প্রথমে যখন মানুষের কোনো ধারণাই থাকে না, তখন জ্ঞানের প্রসঙ্গ থাকে, যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনিই সবকিছুর কর্তা বা কর্ত্রী, তাঁরই অধীনে সবকিছু। এইটা জ্ঞান।
এই জ্ঞান না থাকলে এগোবে কি করে, তার উপরে নির্ভরতা আসবে কি করে? হলো। কিন্তু যত 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 এগোচ্ছে তত তত একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞানের জায়গাটা যেন অব্যবহৃত থেকে যাচ্ছে। জ্ঞানের অনুভূতি, জ্ঞানের সম্পর্কে যে ভেতরে একটা ভাব রয়েছে সেটা অব্যবহৃত থেকে যাচ্ছে, বেশি ব্যবহার হচ্ছে না। কি ব্যবহার হচ্ছে? ব্যবহার হচ্ছে যে তার প্রতি একটা টান তৈরি হচ্ছে, একটা অন্য রকমের আকর্ষণ তৈরি হচ্ছে। কেউ যখন দেবতার কাছে যাচ্ছেন, ধরা যাক একটি মন্দিরে যাচ্ছেন, মঠে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, প্রথম প্রথম হয়তো গেছেন কোন একটা অসুবিধের মধ্যে পড়ে তাকে ডাকতে গেছেন, তারপরে সেই অসুবিধের ধরা যাক একটা কিছু সুরাহা হয়েছে, পূর্ণরূপে হয়েছে বা আংশিক রূপে হয়েছে, কিছু একটা হয়েছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে, তার মানে বহু মানুষের জীবনে এরকম ঘটে থাকে যে তিনি তার যাতায়াতটা চলছেই, এবং সেইরকম কোনো সময় যদি তাকে দাঁড় করিয়ে যদি তার সাক্ষাৎকার নেওয়া যেত, আর তিনিও যদি নিঃসংকোচে বলতেন যে আজকে আপনি কেন যাচ্ছেন, কিছু চাইতে যাচ্ছেন, তখন সে জিভ কেটে ফেলবে হয়তো যে না না, চাইতে যাচ্ছি না, আমি যে যাই তো, রোজ বিকেল বেলার দিকে যাই তো আমি এই সময়তে। বলে না, কেন যাচ্ছেন? বলে এ আর কি বলবো, তাকে প্রণাম করতে যাব না? বলছে না, ধরুন যদি না যান, আজকে তো আপনাকে বাড়িতেও সব বলছিল যে সন্ধ্যায় কারা সব আসবে, তা আপনি যদি না যেতেন আপনার কি অসুবিধে হতো? তখন তিনি হয়তো বলবেন যে না গেলে না খুব কষ্ট হয়, যেন মনে হয় যে কি একটা অসম্পূর্ণ রয়ে গেল, দিনটা বৃথা গেল। এই সব যিনি বলছেন তার মানে তার মনের মধ্যে ওই ভাবটা এখন অব্যবহৃত, যে যাকে ডাকতে যাচ্ছেন তিনি জগতের প্রভু। তাহলে কি সে টানে না, তার প্রতি একটা টান, তাকে দেখতে না পেলে ভালো লাগে না। আর বাড়িতে, হ্যাঁ বাড়িতে আসবে তো, সন্ধ্যের দিকে সব আত্মীয় স্বজন আসবে, তবে আত্মীয় স্বজন বলতে যা বোঝায়, ইনি তার থেকেও বেশি আত্মীয়, তার থেকেও বেশি স্বজন, যিনি কিনা মন্দিরে ওই সিংহাসনে হাসি হাসি মুখে উপবেশন করেছেন। তার জন্য আমি বেশি কিছু নিয়ে যেতে পারি না, সামান্য কিছু হয়তো নিয়ে যাই, কিন্তু তিনি এমনই মনের ভেতরটা অধিকার করে নিয়েছেন যে তাকে না দর্শন করতে পারলে আমার সমস্ত কিছু কিরম যেন এলোমেলো হয়ে যায়। এইটা যখন হচ্ছে, তখন যদি তাকে বলা হয় যে আচ্ছা ওই যে আপনি ওর জন্য যাচ্ছেন, আর এই তো দেখছি হাতে একটু কি সব মিষ্টি টিষ্টি নিয়েছেন পুজোর জন্যে, উনি জগতের সব কিছু না, উনি অধীশ্বর, উনি এই যে আপনারা যা বলেন, এই যে বাজ পড়ছে, এই যে বান বন্যা, মানুষের ভালো থাকা মন্দ থাকা, এগুলো সবই উনি অধীশ্বর। তখন এই ব্যক্তি হয়তো একটু পশ্চাৎপদ হয়ে যাবে, একটু পিছিয়ে যাবে, যে হ্যাঁ সেগুলো সবই ঠিকই, কিন্তু এই চিন্তাগুলো তো অনেকদিন এগুলো মনের মধ্যে আসেনি, আর একটু সংকোচ লাগছে যে সেই জন্য কি যাচ্ছি আমি, সেই জন্য তো যাচ্ছি না। ফলে ওটা সত্যি, কিন্তু এখন তো যাচ্ছি, এমনি যাচ্ছি, আমাকে এখন চেপে ধরেছে বলে এগুলো বলতে বাধ্য হচ্ছি, কিন্তু যাচ্ছি তো এমনি একটা টানেতে যাচ্ছি। উনি জগতের ঈশ্বর, উনি আমায় বাঁচিয়ে দেবেন, এগুলো আগে আগে হয়তো ভাবতাম, কিন্তু আজকে এই বিকেল বেলার দিকে যাচ্ছি, একটু রোদ্দুরের তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যাচ্ছি, এ তো অন্য টানে যাচ্ছি এখানে। আর ওই যে সেই তিনি জগতের অধীশ্বর টধীশ্বর, এইগুলো শুনতে ভালো লাগছে না, এইগুলো শুনতে ভালো লাগছে না, তার সঙ্গে একটা টান তৈরি হয়েছে। এই যে শুনতে ভালো লাগছে না, সেইখান থেকে আসছে যে এই যে যদি ওইটা থাকে, জ্ঞানের ভাবটা থাকে, তাহলে সেটা ব্যভিচারিণী ভক্তি, তার মধ্যে দ্বিচারিতা আছে, যে এখনো হচ্ছে যে ও কিছুটা ওই তিনি জগদীশ্বর বলে সেই জন্য তুমি যাচ্ছ নাকি। এটা চূড়ান্ত অবস্থায় যে ভক্ত উপনীত হয়েছেন, যিনি ভক্তি শুধু ভক্তির জন্য, ডিভোশন ফর দ্য সেক অফ ডিভোশন, আর কোনো কারণে নয়, সেরকম অবস্থায় যিনি গেছেন, তিনি জ্ঞানের কথা উঠলে কানে আঙুল দেবেন। ওই যে গোপীদেরকে বলা হলো, যে যখন কিনা এই প্রসঙ্গ এলো, উদ্ধব বললেন যে আপনারা তাকে দেখবার জন্য এরকম ব্যস্ত হচ্ছেন কেন, তিনি তো সর্বজীবেরই অন্তরে রয়েছেন। ওই যে বলেন তিনি সর্বভূতে আছেন, চাই না চাই না চাই না, এটা চাই না, এই যে তার যে ঐশ্বর্যের কথা শুনতে চাই না, কিন্তু ওই যে তিনি রাখাল বালকদের সঙ্গে খেলতেন, কত রকমের লীলা করতেন, সেইটা শুনতে চাই। ওই যে জিনিস শুনতে চাইছেন না, তিনিই বলছেন যে ওর যা বলছো সত্যি, ওর মধ্যে ভক্তি আছে, কিন্তু সরি, ওটা ব্যভিচারিণী ভক্তি। ভক্তিকে স্ত্রীলিঙ্গে রেখে রেখে এই স্টেটমেন্ট করা হচ্ছে যে তোমার যদি সেই রকম তোমার কপাল হয়, তাহলে দেখবে ওইসব আর ভাবতে ইচ্ছেই করবে না, শুধু তাকে ভালোবাসতে ইচ্ছে করবে। আর এই ভালোবাসতে ইচ্ছে করলে কি হবে, শ্রীরামকৃষ্ণ একটু বাদেই সেই প্রসঙ্গের মধ্যে আসবেন, যে ভালোবাসতে ইচ্ছে করলে আরো কিছু কিছু তৈরি হয়। তা ওখানে বলছেন গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি হেল্ড ইন কন্ট্রাস্ট টু প্রেমা ভক্তি।
প্রেমা ভক্তি বলছেন যে অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি, যে এ আর অন্য কোনো দিকে যায় না গো, শুধু তার দিকে যায়, ভক্তি নিয়ে যায়, অন্য কোনো দিকে মানে জ্ঞানের দিকে যায় না। তাহলে এইগুলো হচ্ছে ওই শব্দগুলোকে খুব স্ট্রং ওয়ার্ডস, সেগুলোকে ব্যবহার করা হচ্ছে একটা সূক্ষ্ম জায়গাকে বোঝানোর জন্যে, যে যার ভেতরে ওই ভক্তির ভাব তিনি আর ওই স্কুলের ক্লাস করতে চাইছেন না যে তার প্রেমাস্পদের কত শক্তি, ওই শক্তির কথা ভেবে লাভ নেই। এই যে ভালোবাসার জায়গা, যেটা নরনারীর ভালোবাসার ক্ষেত্রে সবসময় হতেই পারে, মায়ের ছেলে, দুটো ছেলে, একটা প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে ওঠে, আর একটা ফার্স্ট হতে পারে না, মাঝামাঝি জায়গায় কোনোবার ফার্স্ট হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। দুটো ছেলে বা একটা ছেলে একটা মেয়ে, যেভাবেই ভাবা যাক না কেন, বা দুটো মেয়ে, তো মা সবাইকেই দুজনকেই ভালোবাসেন। এইবারে দুজনকে ভালোবাসেন মানে প্রচন্ড ভালোবাসেন একেবারে। তা কেউ কেউ বলে যে ওই ছোটটাকে বেশি ভালোবাসেন, যেটা ফার্স্ট হতে পারে না, আর ওইটাকে একটু কমই ভালোবাসেন। তো এইরকম যদি হয়, তাহলে হচ্ছে যে মার যে ভালোবাসা, তার সঙ্গে কি ওর ফার্স্ট হওয়ার সম্পর্ক আছে নাকি? আর লোকে তো বলছে ওকে একটু কমই ভালোবাসেন, তার মানে ওকে কমই ভালোবাসুক আর বেশি ভালোবাসুক, যাই করুক না কেন, তার সঙ্গে ওর ফার্স্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। তো সেই যে ভালোবাসার যে জায়গাটা, সেইখানটাতে যদি বলে যে ও ফার্স্ট হয়, তার যদি একটু শরীর খারাপ হয় আর মাঝে ঝাঁপিয়ে পড়লেন যে হা হা কি হলো কি হলো কি হলো, তাহলে কেউ যদি বলে যে ও ছেলে তো ফার্স্ট হয় সেই জন্য, বলে ছি 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 ছি, এসব কি কথা, ওই রকম ভঙ্গি যে ওই ব্যভিচারিণী হতে পারবো না, ভক্তি যেন ব্যভিচারিণী না হয়। সেখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন। এবারে যদি কেউ ভাবেন যে আচ্ছা ভক্তি পথে গিয়ে সেখান থেকে যদি এই জ্ঞানের উৎপত্তি হয় যে তিনি সব কিছু হয়েছেন, তাহলে প্রথম একটু ওই ভয় টয় নিয়ে গিয়েছে, আচ্ছা তারপরে না হয় ভয়ের জায়গায় চলে গেছে, তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, তার প্রতি ভক্তি এসছে, কিন্তু তারপরে যদি সেই ভক্তি থেকে, দ্বৈত থেকে যদি তার অদ্বৈতের অনুভূতি হয়, যে ওই রূপের আড়ালে, রূপের অন্তরালে, রূপের সুগভীর অন্তঃস্থলে যিনি, সেই অরূপই হচ্ছেন বিশ্বব্যাপী চৈতন্য, এটি যদি হয়, তখন তো সেই জ্ঞান এসে উপস্থিত হলো। তখনও ভক্তিবাদী বলবেন যে না, ওইদিকে যাবই না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই পঞ্চম ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো সপ্তম ভূমির শিরোদেশে গেলে সমাধি ভক্ত ওইদিকে যেতে চায় না। সে বলবে যে আমি ওদিকে যাবই না, দ্বিচারিণী হবে না আমার ভক্তি। এইটা শ্রীরামকৃষ্ণ এনে দেখাচ্ছেন। তা বলছেন যে জ্ঞানমিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। তাহলে প্রেমা ভক্তির সঙ্গে যে মিশ্রিত নেই, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং সেখানে জ্ঞানমিশ্রা ভক্তির ওপরে প্রেমা ভক্তিকে অবশ্যই স্থান দিচ্ছেন। এই ভক্তি রসের অপূর্ব উচ্চারণ শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে পাওয়া যাচ্ছে। বাড়ির বউয়ের কথা তিনি বললেন যে কিরকম জানো, যেমন বাড়ির বউ এই কথা তিনি বললেন, বলতে বলতে বলছেন যে ওই প্রেমা ভক্তির প্রসঙ্গে এলেন। বলছেন এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। বলছেন যে এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার জ্ঞান, আমার গোপাল। তা বললেন দুটো জিনিস থাকে ওই প্রেমা ভক্তির মধ্যে, অহংতা আর মমতা। তার মধ্যে বলছেন যে যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, আমাকে দেখতে হবে, আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। এইটা হচ্ছে আমি তাকে দেখবো, আমি তাকে রক্ষা করব, আমি তার সেবা করব, নাহলে কে করবে। এই ভাব ভগবানের প্রতি বা ভগবতীর প্রতি, যার যিনি ইষ্ট, তার প্রতি উৎপন্ন হতে পারে এবং হতে হবে। এইটি হচ্ছে ভক্তির পথ। শ্রীরামকৃষ্ণ সেটির উল্লেখ করছেন চমৎকার ভাবে। দুটি বললেন, তার মধ্যে অহংতা আর মমতা। এবার বলছেন আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন ওরে, তোদের চিন্তামণি নয়,
আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না আমার গোপাল। তাহলে অহংকার মমতা, একটু আগে আমরা মমতার প্রসঙ্গ শুনেছি যেখানে বলছেন যে আমি না দেখলে গোপালকে কে দেখবে, আমি না দেখলে গোপালকে কে দেখবে, এর মধ্যে অহংকার মমতা দুটিই মিশে আছে। অর্থাৎ আমি দেখব, আমি না দেখলে তার অযত্ন হবে, আর ওই মমতার ভাবটি রয়েছে। আর বললেন যে উদ্ধব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, ওই জায়গাটাতে যেতে চাইছেন না, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না আমার গোপাল। এইটা শ্রীরামকৃষ্ণ আবারও ওই জায়গাটি আনছেন। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কোনো রকমের ক্ষুদ্রতা নেই, সীমাবদ্ধতা নেই, সংকীর্ণতা নেই। ওই যে আমার বলে যেটি ভাবছেন সেটি নিষ্ঠা ভক্তি। কিন্তু অন্যান্য যে মত পথ, যখন কেউ কিনা এই ভক্তির এই জায়গায় উপনীত হবেন, তখন দেখা যাবে যে অন্যান্য মত পথের প্রতি তার অপূর্ব শ্রদ্ধা ভক্তি। তবে হ্যাঁ, এর সঙ্গে একটু আলাদা রকমের সম্পর্ক। সেই নিষ্ঠা ভক্তির কথাই আরেকটুখানি বলছেন, সেটি শুনতে শুনতেই আজকের অনুষ্ঠানের আমরা শেষের দিকে যাব। বলছেন এই কথা আগেও কথামৃততে তিনি উচ্চারণ করেছেন, আমরা পেয়েছি। বলছেন গোপীদের কি নিষ্ঠা, মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকলো, দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেঁট মুখ হয়ে রইল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেঁট মুখ হয়ে রইল। এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পীত ধরা মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায়? বলে শ্রীরামকৃষ্ণ বলছেন দেখেছ এদের কি নিষ্ঠা, বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। তো এইরকম সব শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ভাব তার মধ্যে, ওই নিজের ইষ্ট যিনি তাকেই শুধু চাইছে আর অন্য কিছু চাইছে না। এটা বারবার করে আজকের অনুষ্ঠানে যে আমরা শুনছি, কেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ইষ্টনিষ্ঠা খুব করে থাকতে হবে, ইষ্টনিষ্ঠা তোমার অপূর্বভাবে এসে উপস্থিত হবে, তার জন্য তুমি প্রয়াসী থাকো, তুমি সাধন করো। যখন সেই ইষ্টনিষ্ঠা আসবে তখন দেখবে যে তাকে ছাড়া আর কিচ্ছু তোমার কাছে যেন হৃদয়ের বস্তু নয়। অন্যদের প্রতি শ্রদ্ধা সম্মান পুজো সবই থাকবে, কিন্তু তার জন্য তোমার জীবন মন প্রাণ সমস্ত কিছু। আর কি হবে? যে তাকে ছাড়া তুমি একটুও থাকতে পারবে না। আর কি হবে? আর তখন মনে হবে যে ওই যে জ্ঞানের ভাব, যে কি সব বলা হচ্ছে যে তিনিই সর্বভূতে আছেন, সেটার মধ্যেও ঢুকতে ইচ্ছে করবে না। অধরবাবুর বাড়ি এসে সেই দিনের যে মানুষজন উপস্থিত রয়েছেন, ভক্তরা রয়েছেন, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ এই কথা, রামবাবুর বাড়িতে এসেছেন, রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে এসেছেন, এবং সেখানে রামবাবু সহ যে ভক্তরা রয়েছেন তাদের কাছে অপূর্বভাবে এই ভক্তির পরাকাষ্ঠার কথা শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন তার অসাধারণ ভাষায়। এরপরেই একজন ভক্ত জিজ্ঞাসা করবেন, আমরা পরবর্তী দিনের জন্য সেটি অপেক্ষায় থাকব, একজন ভক্ত জিজ্ঞাসা করবেন যে কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? এই জ্ঞান মিশ্রিতা ভক্তি বা জ্ঞান মিশ্রা ভক্তি শ্রীরামকৃষ্ণ যেটির কথা বলছেন সেটি বহুল প্রচলিত আছে, তার খুব উচ্চ স্থান। আবার আজকে এই 2রা জুন 1883-তে শ্রীরামকৃষ্ণ প্রেমা ভক্তির কথা অপূর্বভাবে বললেন। সেই জন্য এই প্রশ্নটি আসবে, আমরা পরে শুনতে চাইব যে ভক্ত বলছেন কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি, আর শ্রীরামকৃষ্ণ তার অপূর্ব উত্তর দেবেন, যার মধ্যে অসাধারণ সমস্ত বস্তু রয়েছে, অসাধারণ ভাবনার এবং অনুভূতির খোরাক রয়েছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 195 পৃষ্ঠায় রয়েছি 2রা জুন 1883, যেদিন শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বলরাম বসুর বাড়ি হয়ে, শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়ি হয়ে, তারপর শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আর আমরা দেখছি যে কি অপূর্বভাবে তিনি জ্ঞানের প্রসঙ্গ ছুঁয়ে ছুঁয়ে গিয়েও তিনি ভক্তির কথায় আসছেন, এবং ভক্তির যে উচ্চ শিখর
সেই দিকে অঙ্গুলি নির্দেশ করছেন এবং সেই দিকে যেন মানুষকে যেতে, মানুষকে আরোহণ করতে অনুপ্রেরণা দিচ্ছেন, যে মানুষ মহানন্দে সেই উচ্চতার দিকে যেতে পারে। এবং সেই জন্য তিনি একাধিক দৃষ্টান্ত দিচ্ছেন। তার মধ্যে যেখানে তিনি অব্যভিচারিণী ভক্তির কথা বললেন, সেখানে যেন একেবারে অমৃত উৎসারিত হচ্ছে শতধারে। এই শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের ধর্ম দর্শনের মধ্যে থেকে যে শ্রেষ্ঠ ফসল, যে শ্রেষ্ঠ সম্পদ কথামৃতর মধ্য দিয়ে বিতরণ করে চলেছেন, তাই নয়, এই যুগের মানুষের জন্য, এই যুগের মানসিকতার জন্য যেগুলি প্রাসঙ্গিক, যেগুলি খুব গ্রহণযোগ্য, যেগুলি পালনীয়, যেগুলি অনুসরণযোগ্য, যেগুলো পালন অনুসরণ করে জীবনের শ্রেষ্ঠ বস্তু প্রাপ্ত হতে পারে মানুষ, সেইগুলিকে বিশেষভাবে তিনি উপস্থাপন করছেন। তাই এই অমৃত বর্ষণ এমন, যা কিনা আমাদের শাস্ত্রের সারটি ধারণ করছে, আবার তারও মধ্যে শাস্ত্রের সার একটা ক্লাসের মতো করে বলা যেতে পারে, একটা কলেজ ইউনিভার্সিটির ক্লাসের মতো করে শাস্ত্রের সার বলা যেতে পারে। সেটি খুব গুরুত্বপূর্ণ। আবার তার মধ্যে থেকে কেউ যদি সমসাময়িক কালে কোনটি বিশেষ উপযুক্ত সেটি বলেন, তাহলে তো লোকে ধন্য ধন্য করবে। সেই রকমই ধন্য ধন্য করবার মতো অমৃত কথা আমরা যেখানে পাচ্ছি, ধন্য ধন্য করবার মতো অমৃত উপমা যেখানে আমরা পাচ্ছি, এবং ধন্য ধন্য করবার মতো যে জীবন আমরা যেখানে পাচ্ছি, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় আমরা আবারও পারস্পরিক ভাবে পরস্পর মিলিত হতে চাইব আগামীকাল এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।